বন্ধুরা, রিং লাইটটার কি অবস্থা হয়ে গেছে, যার জন্য আবার বরকে বললাম দিচ্ছে। তার সাথে আবার একটু মেয়েও হেল্প করছে, আমাকে বলছে আমার হেল্প করতে হবে না, যেহেতু আমি ভেঙে ফেলেছি। দেখো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা আর আমি এখান থেকে ব্লগটি শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, বরকে চা করে দিয়েছি, মানে আমিও চা খেয়েছি, দুজনেই চা খেয়ে বড়ও বেরিয়ে গেল কাজে। তার দেখবে মানে কিছুক্ষণের জন্য সবাই রেস্ট নেয়, তারপরে কিন্তু যে যার মতন আবার কর্ম জায়গায় যেতে হয়। তাই বড় চলে গেল তার ব্যবসার জায়গায়, আর আমি আমার সংসারের কাজে লেগে গেলাম। তাই দেখো, সবার প্রথমে সময় থাকলে, আর এখন তো বর বেরিয়ে গেছে, হাতে একটু সময়ও আছে, তাই ভাবলাম একটু শোকেসটাও পরিষ্কার করে নিই। আর আজকে সকালে না ভিডিও করতেই পারিনি, যেহেতু দেখলেই তো আমার রিং লাইটটা না খারাপ হয়ে গেছিলো, কিন্তু আমার কারণেই রিং লাইটটা খারাপ হয়ে গেছিলো, আর মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে। আর দেখবে সব সময় কিন্তু সবার হাতে পয়সা কড়িও থাকে না, তার জন্য কিন্তু কেনাটা মানে অসম্ভব একটা ব্যাপার। তাই বরকে দেখালাম, বর বলল যে না ঠিক করে দেব। তখন হয়তো কিছুটা মনে আশাও পেয়েছি যে না ঠিক করে দেবে। তাই বর আবার দেখলেই তো ঠিক করে দিল। মেয়ে একটু রাগ করেছিল, মা যে তুমি কীভাবে কাজ করেছো, যেটা ভেঙে গেছে। রাঞ্জিবাবু পড়ে গেছিলো আমার কাছ থেকে, পড়ে যাওয়ার পরে দেখবে এগুলো তো খুব হালকা জিনিস, তার জন্যই এটা একটু আমার অনেকটাই ক্ষতি হয়ে গেছিলো। যাই হোক, বর আবার ঠিক করে দিল, আর আমি শোকেসটা দেখো পরিষ্কার করে নিলাম। আবার টিভিটা একটু অন করে দেখলাম যে টিভিটা চলছে কি না। দেখবে পরিষ্কার করার সময় না তারগুলো নাড়া লাগে, কেন রাতে বর এসে টিভিটা দেখবে, তাই আমি আবার একটু দেখেও নিলাম, দেখলাম না ঠিক আছে। চলে এলাম আলনাটা গোছাতে, জামা কাপড় বিকেলের জামা কাপড় যে তুলেছিলাম বাইরের থেকে সেগুলো একটু ভাঁজ করে নিলাম। আর এই মেয়ের জামাটা একটু রেলিনে রাখলাম, কেন বলতে জানো তো, আমরা যেগুলো ইউজ করি রাস্তায় ধরো যাই, সেই জামাগুলো আমি আলনায় ওঠাই না। এটাই আর কি মেনে চলার চেষ্টা করি, আলনায় সবসময় কাঁচা জামা কাপড়ই রাখার চেষ্টা করি। তা দেখো বন্ধুরা, জামা কাপড় চেঞ্জ করে চলে এলাম সন্ধে করতে। আজকে বৃহস্পতিবার, কেননা সকালে আমি পাঁচালি কখনোই পরে উঠতে পারি না, সময়ের দেখবে অনেকটা অভাব থাকে। সংসারে কাজ, রান্না বান্না, যেহেতু আমরা একা হাতে কাজ করি তার জন্য পেরে উঠি না। আর রাত্রে একটু ধীরে সুস্থে সময় থাকে হাতে, তখনই আমি পাঁচালিটা পরার চেষ্টা করি, আর এভাবেই পরে থাকি। তাই দেখো বন্ধুরা, বাইরে আর কি আরতি করে নিলাম, করে নিয়ে প্রদীপ জ্বালাই না, আমি একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে চলে এলাম। আর মেয়ে অনেকক্ষণ ধরে বলছে মা একটু চুলটাকে আছড়ে দাও, আরাম করে দেয়, যেহেতু দিদুনের কাছেও আরাম পেয়েছে। এই তো দেখতে দেখতে আর 2 দিন পরে মেয়ে আবার চলে যাবে। মনটা সত্যি মানে একা একাই চিন্তা করি, ভালোও লাগে না। তাই মেয়েকে বললাম ঠিক আছে, আছড়ে দিলাম। একটু চুলটাকে আরাম করে দিয়ে আমি করে বিছানাটা, চাদরটা আর কি অনেকটা দিনই চেঞ্জ করা হয় না, তাই মেয়েকে বললাম নেমে যাও। আমি বিছানাটা চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে নিয়ে বালিশ, ওয়ার কোলবালিশ সমস্ত কিছু কভারটা পাল্টে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি না প্রত্যেক দিন মানে যেটুকু সংসারের জন্য কাজ করে থাকি, হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তো যেটুকু মানে চেষ্টা করি তোমাদের সাথে সেটাই শেয়ার করা হয়। আর তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের মানে ভালোবাসা আমাদের প্রচণ্ড দরকার। একটা ছোট্ট ইউটিউবার কিন্তু প্রত্যেকের ভালোবাসা না পেলে একটা ভালো মানে পরিবার গড়ে উঠতে পারে না কখনোই। তাই তোমাদের সাপোর্ট, ভালোবাসা আমার ভীষণভাবে দরকার। দেখো বন্ধুরা, আমি জিরেটা 2 দিন ধরে একটু রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে কৌটোয় জায়গায় রেখে দিলাম। একটা টক দইয়ের বাটি ছিল, মেয়ে আবার সব দুপুরেই বলছিল মা একটু লস্যি করে দাও। জানো তো, আমি না একদম ভুলে গেছি লস্যির কথা, যখন দুপুরে আর কি খাওয়া দাওয়ার পরেই মনে পড়েছে, কিন্তু তখন ওর পেটটাও ভরা আর দেইনি। তারপরে সন্ধেবেলা আবার বলছে মা লস্যি দিলে না তো, আজ দেবো। তাই একটু কাজু আর আমন্ড ঘরে আছে, তা ওই পেস্ট করে দিয়ে একটু ভালো করে লস্যিটা বানিয়ে দিলাম। তো ও বলছে যে মা কী দিয়েছ, তা আমি বললাম দেখ খেয়ে দেখ আগে। তা বলছে মা খুবই ভালো হয়েছে। ঠিক আছে খাও। দেখবে যে কোনো একটা জিনিস তুমি যা কাউকে দাও না কেন, সে যদি বলে ওপার থেকে যদি একটু হাসি আর যদি বলে যে না ভালো হয়েছে, তবে কিন্তু মনে হয় যে না ঠিকঠাক আছে। তা দেখো বন্ধুরা, আমি এখানে তারপরে চলে গেছিলাম দোকানে, বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বাড়িতে প্রথমে এসেই আমি ভাতটা বসিয়ে দিলাম, যে ভাতটা হতে থাক,
আর কিছুটা পাট শাক এনেছিলাম, রান্না করা হয়নি, তাই ভাবলাম আজকে নিরামিষ যখন একটু বড়া করে নেব। এদিকে দেখো ভাতটাও ফুটে গেছে, আর পাট পাতাগুলোও বেছে নিলাম আমি। আর দোকান থেকে বেসন আর আটা নিয়ে এসেছিলাম, এগুলো একটু চেলে নিয়ে নিই, কৌটোয় রেখে দেবো মানে জায়গাটায় জায়গায়। আর দেখবে বেসন টেসন আমি সাধারণত না আনলে, সে দেখো দোকান আছে বলেই যে আমি চেলে খাবো না তা না, সব সময়ের জন্যই চেলে খাওয়ার চেষ্টা করি। জিনিসটা তো আমার বড় ধরো দোকান ব্যবসা করে, সেও তো কিনে আনে না, কত কি নোংরা থাকতেই পারে তার মধ্যে। তার জন্য আমি সমস্ত কিছু চেলে পরিষ্কার করে খাই। খাওয়াটা দেখবে বাইরের থেকে খেলে তুমি অত দেখে খাওয়া যায় না, সে চপ খাই যাই খাই, কিন্তু নিজেরা যখন খাই ঘরে একটু চেষ্টা করি সেটাকে ভালো করে খাওয়ার। তা দেখো এখানে খুব সামান্য তেল দিয়ে বড়াগুলো একটু ভেজে নিচ্ছি, কেননা বর তো এখান থেকে ভাগ নেবেই। তা দেখো আমার বড়াও কিন্তু ওখানে ভেজে নিলাম, আর এখানে 3 জনের জন্য খাবার বেড়ে নিচ্ছি। বর যেহেতু চলে এসছে, 10:30 বেজে গেছে ঘড়ির কাঁটায়, তো বর এসেই বলবে ভাত দিয়ে দাও, কারণ সবারই খিদে পেয়ে যায়, আমারও খিদে হয়ে গেছে। তাই আমি দাঁড়াও একটু বড়াটা ভেজে নিই, ভেজে নিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি। তা দেখো বন্ধুরা এখানে সবার জন্য ভাত বেড়ে নিই। রাতে কিছুই করতে হয়নি, শুধু কটা বড়াই করে নিলাম, আর সকালে সমস্ত খাবারগুলো পড়ে আছে। এই দেখো বিউলির ডাল করেছিলাম, মেয়ে খুব ভালোবাসে, আর একটু পটল করেছিলাম, আর পনির করেছিলাম। আজকে এই দিয়েই খাওয়াটা, আর সকালে বেগুনও ভেজেছিলাম বন্ধুরা, সেটা দুপুরে খাওয়া হয়ে গেছে। আর এখন তো বড়া খাবো ডাল দিয়ে। তা আমরা দেখো খেতেও বসে গেছি, 3 জনে মিলে একটু খাওয়া দাওয়াটা সেরে নেব। তো দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে সমস্ত বাসন এমনকি রান্নাঘরটা গুছিয়ে তারপরে আমি বিছানায় উঠে যাব। আর বাবা মেয়ে চলে গেছে, আর এই 2 দিন ধরে মেয়ে আছে না, ভীষণ মজা হয়, মেয়ের কত গল্প, আর মেয়েরও খুব ভালো লাগে মনটা, তাই তো বলছি যে তুই চলে যাবি। আসলে ও চাই বাড়ি থাকতে। দেখো বন্ধুরা আসার সময় ও প্রেশার মাপারটা নিয়ে এসেছিলো, তাই বাবার উপর থেকে একটু চেষ্টা করছে যে ও কতটা শিখলো সেটাই ও দেখছে। আমি চাই যে ও আরও শিখুক, বড় হোক, এটা সব বাবা মারাই চায়। ও 120/80 বললো, ও একদমই ঠিকঠাক বলেছে, বললো যে ওপরেরটা নাকি 120, নিচেটা 80। তা আমারটাও দেখো করছে। তা বন্ধুরা এত অবধি রইলো আজকে।